আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মেক্সি কাটিং করে দেখাবো। আমি এখানে 3 গজ 4 গিরে কাপড় নিয়েছি। এখানে এক সাইড থেকে আমি হাতার জন্য 9 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এখন নিচের ডাউনটা আমি 3 ইঞ্চি পরিমাণ দিয়ে নিয়েছি। আর নিচের মাপটা আপনারা আপনাদের বডি অনুযায়ী যার যার হাতের মাপ অনুযায়ী নেবেন। মেক্সি কাটিং খুবই সহজ, যদি আপনারা এই নিয়ম ফলো করেন তাহলে অবশ্যই সহজে মেক্সি কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি কাপড়টাকে বাস করে নিয়ে দেখেন বগলের জন্য 3 ইঞ্চি নিয়েছি, তারপরে 2 ইঞ্চি আর 2 সুতা নিয়েছি। পরে 2 ইঞ্চি 2 সুতা থেকে আমি 8 ইঞ্চি পরিমাণ পুরোটাই মাপ দিয়ে নিয়েছি। তারপরে একটা বক্স সিস্টেম করে আমি একটু রাউন্ড করে নিয়েছি। এখন দেখেন আমি বগলের মাপটা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। 7 ইঞ্চি নেওয়ার পর আমি এখানে একটু রাউন্ড করে নিলাম। এখন যে আমি 8 ইঞ্চিটা নিয়েছি, 8 ইঞ্চিটা পুরোটাই আমি কিন্তু কেটে নেব কাপড়টা। আর কাঁধের মাপ যে আমি 3 ইঞ্চি নিয়েছিলাম, এই বরাবর আমি 3 ইঞ্চি বরাবর কেটে নেব বগল থেকে। তারপরে কাটমার্ক করে নিয়েছি। এখন দেখেন যে কাপড়টা 8 ইঞ্চি কাপড়টা যেটা কেটেছিলাম সেটাকে আমি প্রথম 2 বাস করে নিচ্ছি। 2 বাসের পর আমি আরেকটা বাস দিচ্ছি। এই বাসটা আপনারা খেয়াল করে দেখবেন। তারপরে আমি আরেকটা বাস করে নিয়েছি। এইবার এই বাস অনুযায়ী যে সাইডটা কাটিং করা না ওই সাইডটাতে আপনারা কাট রাখবেন, কাঁধের মাপটা রাখবেন। আমি প্রথমে 2 ইঞ্চি নিয়েছি, পরে 5 ইঞ্চি নিচ্ছি। এটা আপনারা স্বাস্থ্য অনুযায়ী কারো 2 ইঞ্চির বেশি লাগবে। তারপরে আমি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়ে রাউন্ড করে কাটার পরে আপনারা দেখবেন গলাটা অনেক সুন্দর হবে। কোনো কাটিং ছাড়া গলা পুরাটাই জয়েন থাকবে। এটা কিভাবে সেলাই করব যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আমি সেলানোর ভিডিওটাও ছেড়ে দেব, আপনারা দেখতে পারবেন। সেলানোর মেক্সি কাটিং এভাবে করবেন তাহলে দেখবেন গলা নিয়ে কখনো টেনশনে পড়তে হবে না। সুন্দর করে গলা জোড়া ছাড়াই আপনারা সেলাতে পারবেন। এভাবে দেখবেন কাটিং করতে পারবেন অনেক সহজে। ভিডিওটা যদি দেখেন আপনারা ফলো করেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।